এক মাসে ৯,৫০০ কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবে নবান্ন। কেন্দ্র সবসময় রাজ্যের সঙ্গে বৈরিতা করে সরকারি প্রকল্পের কোনো টাকা দেয় না, এই অভিযোগ বারবার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সবসময় রাজ্যের সঙ্গে বৈরিতা করে সরকারি প্রকল্পের কোনো টাকাই দেয় না, এই অভিযোগ বারবার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ে তিনি এও বলেছেন, এ রাজ্যের মানুষের পাহারাদার তিনি, যে কোনো প্রকল্পের টাকা তিনি মানুষের ঘরে পৌঁছে দেবেন, তা সে আবাস যোজনার টাকা হোক বা ১০০ দিনের কাজের টাকা। সম্প্রতি উপনির্বাচনে ৬টি আসনে জেতার পর উজ্জীবিত তৃণমূল শিবির এই জেতার কৃতিত্ব রাজ্যের মানুষের দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর মধ্যেই ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছে রাজ্য সরকার। শুধু ডিসেম্বর মাসে আবাস যোজনা গরিব ও প্রান্তিক মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ৯,৫০০ কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। অতীতেও আবাস যোজনার আওতায় গরিবের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা, কিস্তির টাকা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সে ছিল কেন্দ্রের পাঠানো টাকা। কিন্তু এখনও পর্যন্ত দেশের কোনো রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষের বাড়ি বানানোর জন্য একসঙ্গে এত টাকা রিলিজ করেননি। এটা রাজ্য সরকারের কথা বলা হচ্ছে। সেদিক থেকে এক প্রকার রেকর্ড করতে চলেছে পশ্চিমবঙ্গ, যে গরিব ও প্রান্তিক মানুষদের এত টাকা শুধুমাত্র নিজের কোষাগার থেকে বরাদ্দ করতে চলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের আবাস যোজনা নয়, বাংলার বাড়ি খাতে একসঙ্গে 60,000 টাকা করে পাঠাবে নবান্ন সরকার। এটা হলো প্রথম কিস্তির টাকা, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের ডিসেম্বর মাসে 7,200 কোটি টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখানে বলে রাখা ভালো, প্রথম ঠিক ছিল আবাস যোজনার খাতে 11,32,000 পরিমাণে অনুদান দেওয়া হবে, কিন্তু এত বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে তা বাড়িয়ে 12 লক্ষ করতে বলেছে মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক গত শুক্রবার রাতে একটি নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দপ্তর। এরই পাশাপাশি ডিসেম্বর মাসে 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার খাতে প্রায় 2300 কোটি টাকা বরাদ্দ করা হবে। এখানে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তাদের তালিকায় সংখ্যাটাও কিছুটা বেড়েছে। নতুন করে 5 লক্ষেরও বেশি নাম ঢোকানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই প্রসঙ্গে বলা দরকার, আবাস যোজনার খাতে 8,200 কোটি টাকা বরাদ্দ করেও তা আটকে রেখেছে কেন্দ্র সরকার, কারণ দিল্লির অভিযোগ উপভোক্তাদের তালিকা তৈরিতে অনিয়ম করেছে রাজ্য সরকার। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আবাসের টাকা রাজ্যই দেবে। অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের একটি মাস্টার স্ট্রোক। আরও তাৎপর্যপূর্ণ হলো, শেষ কিস্তিতে 12 লক্ষ পরিবারের এমন সময় 20,000 টাকা করে পাবেন, যা 6 মাসের মধ্যেই বাংলার বিধানসভা ভোট। ফলে ডিসেম্বর মাসে তাই তৃণমূলের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে, কারণ টাকা ঢোকার পর থেকেই গ্রামগঞ্জে এর উদযাপন শুরু করে দেবে। গুড নিউজ সকলের জন্য, রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে তথা বাংলার বাড়ি প্রকল্পে ডিসেম্বরে মেগাশো মমতার এক মাসে ৯,৫০০ কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবে নবান্নের সরকার। সরকার বাংলার বাড়ি খাতে কী ধরনের টাইমলাইন ধরে চলেছে তা দেওয়ালে সবার আগে লেখা হয়েছিল। তাতে বলা হয়েছিল 23 ডিসেম্বরের মধ্যে তহবিল বন্টনের জন্য সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। টাইম দেওয়া হয়েছিল 23 ডিসেম্বর 2024। পরবর্তীতে কী আপডেট নিয়ে আসা হয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই। শেষ কবে বাংলায় এরকম হয়েছিল তা কে জানে। নবান্নের অনেকেই আমলাই হয়তো স্মরণ করতে বলতে পারবেন না। সেই বাম জামানা থেকে ঋণভারে জর্জরিত কোষাগার, সুদ দিতে গিয়ে মূলধন খাতে খরচের টাকা থাকে না। সামাজিক প্রকল্পের বরাদ্দের সংস্থান করতে দিল্লির দিকে হা করে চেয়ে থাকতে হয়। নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তবুও তদির না করলে সে টাকাও সময় আসে না। আর এখন দিল্লি কলকাতা যে বৈরিতার সম্পর্ক, তাতে অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক নিয়ম মাফিক কিছু ভাগের টাকা পাওয়া ছাড়া অনেক কিছুই বন্ধ। কিন্তু এরই মধ্যে ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ডিসেম্বর মাসে গরিব ও প্রান্তিক মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে 9.5 কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। মাইল ফলক কেন? কারণ অতীতেও আবাস যোজনার আওতায় গরিবের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ব্যাংকে এসেছে, সে ছিল কেন্দ্রের পাঠানো টাকা। কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষের বাড়ি তৈরি করবার জন্য এক লপ্তে এত টাকা তথা 9,500 কোটি টাকা, সেদিক থেকে এক প্রকার রেকর্ড করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ
15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার খাতে একসঙ্গে 60,000 টাকা করে পাঠাবে নবান্ন সরকার। এটা হলো প্রথম কিস্তির টাকা, অর্থাৎ আবাস খাতে ডিসেম্বর মাসেই 7,200 কোটি টাকা রিলিজ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথম ঠিক ছিল আবাস যোজনার খাতে 11,32,000 পরিবারকে অনুমোদন দেওয়া হবে, কিন্তু এত বেশি সংখ্যায় আবেদন জমা পড়ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে, সে কারণেই আবেদনের সংখ্যাটা বাড়িয়ে 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সরকার আবাস যোজনার খাতে কী ধরনের টাইমলাইন ধরে চলছে তা দেওয়ালে সবার আগে লেখা হয়েছিল, যাতে বলা হয়েছে 23 ডিসেম্বরের মধ্যে তহবিল বন্টনের জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী সম্প্রতি নির্দেশ দিয়ে বলেন অত দেরি করলে হবে না, আরও আগে টাকা ছাড়তে হবে এই প্রকল্পে। সেই মোতাবেক গত শুক্রবার রাতে একটি নির্দেশিকা জারি করছে পঞ্চায়েত দপ্তর। তাতে পুরনো টাইমলাইন সংশোধন করে বলা হয়েছে 15 ডিসেম্বর থেকে টাকা পাঠানো শুরু করে দিতে হবে। নবান্নের এক আমলার কথায় বাংলায় প্রায় 60 লক্ষ মানুষের কাছে বড়দিন এগিয়ে এলো। আগে স্থির ছিল ক্রিসমাসের সময় তথা বড়দিনের টাকা ছাড়া হবে, এখন তা 10 দিন এগিয়ে আনা হলো। এরই পাশাপাশি ডিসেম্বর মাসে 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের খাতে প্রায় 2300 কোটি টাকা বরাদ্দ করা হবে। এখানে বলে রাখা হলো, লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের তালিকায় সংখ্যাটা কিছুটা বেড়েছে, নতুন করে 5 লক্ষেরও বেশি নাম নথিভুক্ত হয়েছে। বাংলার বাড়ি খাতে 8,200 কোটি টাকা বরাদ্দ করেও তা আটকে রয়েছে কেন্দ্র সরকারের কাছে, কারণ দিল্লির অভিযোগ উপভোক্তাদের তালিকা তৈরি করতে অনিয়ম করেছে রাজ্য সরকার। এরপর কিছুটা জেদাজেদি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আবাসের টাকা রাজ্যই দেবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। দিল্লির দরকার নেই, সন্দেহ নেই। কষ্ট সৃষ্ট করে নবান্ন এই যে মাইল ফলক বলছেন তৈরি করতে চলেছে, তা হবে 26-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রচারের অন্যতম বিষয়। আরও তাৎপর্যপূর্ণ হলো, শেষ কিস্তিতে 12 লক্ষ পরিবার এমন সময়ে 20,000 টাকা করে পাবেন, যা 6 মাসের মধ্যেই বাংলার। অনেকেই এই পদক্ষেপকে খয়রাতি আখ্যা দিতে পারেন, তবে অর্থনৈতিক বিশ্লেষণে তা খয়রাতি মনে হলেও রাজনৈতিক প্রেক্ষিতে এই পদক্ষেপ বহুমূল্য হয়ে উঠতে পারে। কারণ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের ভোটেও দেখা গিয়েছে মমতার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এই দুই রাজ্যে যে প্রকল্প শুরু করেছে তা ভোটে বাম্পার হিট। ডিসেম্বর মাস তাই তৃণমূলের জন্য একটা মহৎ গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে, কারণ টাকা ঢোকার পর থেকে গ্রামগঞ্জে এর উদযাপনও শুরু করে দেবে তৃণমূল।